পঞ্চপ্রদীপ জ্বলে গেছে দেখছি। হ্যাঁ, পঞ্চপ্রদীপ? পঞ্চপ্রদীপ বলতে? আরে বাবা, 5 প্রদীপের তোরাই তো 5 সলতে রে। হ্যাঁ, কি ব্যাপার রে গুলটে, দুপুরের খেটনটা তো জম্পেশ হয়েছে দেখছি। কি দিয়ে ভাত খেলি? আজ ইলিশ মাছ হয়েছিল দাদু। ইলিশ? বলিস কি রে? গোপাল দাদু, গোপাল দাদু, ইলিশ মাছের একটা গল্প বলো না। হ্যাঁ দাদু, একটা ইলিশ মাছের গল্প শোনাও। ঠিক আছে ঠিক আছে, আজ বরং ওই ইলিশেরই একটা ঘটনা শোনাই তোদের, বুঝলি? শোন তবে। একদিন মহারাজ কৃষ্ণচন্দ্রের মহামন্ত্রী বাজার থেকে এক জোড়া ইলিশ কিনে ফিরছেন, বুঝলি? এমন সময় নাম হই মন্ত্রী মশাই। নমস্কার নমস্কার। একেরে জোড়া হিলসা কি না ফিরতেছেন দেখি। কদিন থেকে গিন্নি ইলিশ খাবো করে মাথা খারাপ করে দিচ্ছে। অগত্যা নিলাম দুটো কিনে। তা কত দাম নিল হিলসা গুলান? 300 টাকা কিলো। 300? কেন, খুব বেশি নিল নাকি? বেশি মানে? আপনারে একদম ঠকাই দেছে বেটা। বলো কি হে, ঠকিয়ে দিয়েছে? আল বাত ঠকাই দেছে। কালই তো ওই হোতল বাবু 200 টাকা কেজি দরে লইয়া আইল। মাত্র 200 টাকা করে? তবে আর বলতেছি কেন, তোমার ফদল বাবু যে মাছটা কিনেছিল সেটা বোধহয় গঙ্গার ইলিশ, বুঝেছ? আর এগুলো হচ্ছে পাকা পদ্মার। আর কয়েন না মন্ত্রী মশাই, আপনার কথা শুই না ঘোড়াও হাসবা। এই নবদ্বীপে পদ্মা আসছে কোথায় কম দেখি। সে পদ্মা হলো গে আমাগো দেশে, মানে বাংলাদেশে। বেটা গোমুখদের কি করে বোঝাই? ঠিক আছে বাবু, ঠিক আছে। আমার পয়সা আমি ঠকেছি, ব্যাস। তোমাদের কি? হ্যাঁ, আমি চলি। আরে আরে মন্ত্রী মশাই যে ইলিশ কিনলেন বুঝি? না কিনলে বিনি পয়সায় দেবেটাকে শুনি। সে কথা আমি বলছি নে, মানে জানতে চাচ্ছি কত করে নিল। দাম শুনে তোমার কাজ কি বাপু? তুমি তো আর দামটা দিয়ে দেবে না। তবু শুনি না একবার। আগের বেটা দাম নিয়ে বড্ড ভ্যান তাড়া করছিল, একে বরং একটু চমকে দিই। মাত্র 150 টাকা কিলো। 150? সত্যি 150 করে? তবে আর বলছি কি হে, সস্তায় হয়েছে, কি বলো? খুবই সস্তায় পেয়ে গেছেন। অনেক দিন ওই মাছটার স্বাদ পাইনি। আপনি যদি কর্তা মারে বলে না না বেশি নয়, এই 2-1 পিস যদি পাঠিয়ে দেন। এবারটা দেখছি এক কাটি বাড়া। কিছু বললে নাকি? হ্যাঁ, না না, বলছিলাম কি কর্তা মারে বলে যদি। বলবো কথা মারে, নিশ্চয়ই বলবো। ধন্যবাদ। এ তো দেখি ইলিশ কিনে মহা ঝামেলা হলো। সকলেই দাম জানতে চায়। আরে বাবা, বাজারে গিয়ে দাম করলেই তো লাটা চুকে যায়। যত সব। আরে মন্ত্রী মশাই যে ইলিশ কিনে ফিরছেন বুঝি? আরো একজন হাতে ইলিশ দেখেও জিজ্ঞাসা করা চাই, ইলিশ কিনে ফিরছেন বুঝি? দেখতেই তো বাচ্চা বাবু, এগুলো ইলিশ, রুই কাতলা নয়। তা সস্তায় পেয়ে নিয়ে এলাম দুটো। বস্তায়? বলেন কি, বস্তায় করে ইলিশ মাছ বিকোচ্ছে নাকি? কোথায়? এ তো দেখি বদ্ধ কালা। বস্তা নয়, সস্তা, মানে কম দাম, বুঝেছো? ও, সস্তায় পেয়ে গেলেন? তা বলবেন তো। তা এমন চেঁচাচ্ছেন কেন? আমি কি কালা নাকি? যাকে ওসব কথা। সস্তা বলতে কত সস্তা মন্ত্রী মশাই? মানে ঠিক কত করে নিল? একদম জলের দরে। ফলের দরে ইলিশ মাছ? সস্তাই বটে, সস্তা, ঠিক বলেছেন। তা কবে হচ্ছে ইলিশের ভোজ?
রোজ আমার শ্রাদ্ধে? আজ রাতে বলেন কি? তা বেশ, আমি আজ রাতেই না হয় একবার হাজির হয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, কিছু বললে? হ্যাঁ, পিছু পিছু চলতে পারলে তো ভালোই হতো। তবে তবে একটা জরুরি কাজ আছে কি না? এ তো দেখছি মহা ফ্যাসাদ। পেশাদ? আগে আপনাদের পেশাদ পাওয়া তো ভাগ্যের ব্যাপার। এখন তবে যাই মন্ত্রী মশাই, হ্যাঁ কি বলেন? হ্যাঁ যাই তবে। উফ, মাথা গেল। আর কাউকে দাম টাম বলতে হবে না। গিন্নি, ও গিন্নি, আরে গেলে কোথায়? ও গিন্নি, কেন? উমা, কি সুন্দর ইলিশ মাছটা এনেছো গো! কত দাম নিল গো? চাপ বাবা, এখানেও সেই দামের গপ্প। নিকুচি করেছে দামে। এই রইল তোমার ইলিশ, যা পড়ো রাঁধো। আমি চললুম রাজ দরবার। কি ব্যাপার মন্ত্রী, আজ এত দেরি হলো যে? একটু বাজারের দিকে গিয়েছিলাম। সে কি মন্ত্রী, মাইনে দেবার ভয়ে বাড়ির কাজের লোককে তাড়িয়ে দিয়েছেন নাকি? না মহারাজ, তা নয়। তবে কি না, তবে তবে কি মন্ত্রী? আসলে মহারাজ, গিন্নি কদিন যাবৎ বড্ড ইলিশ ইলিশ করছিল, তাই আমি নিজে গিয়ে তা বলবো কি মহারাজ, ইয়া বড় বড় ইলিশ ধরা পড়েছে। ধরা পড়েছে? বলেন কি মন্ত্রী? ইলিশা চোর না ডাকাত যে ধরা পড়বে? আগে ধরা পড়েছে মানে জেলেদের জালে উঠেছে। ভাই বলুন। সত্যি মহারাজ, এমন ইলিশ আমি বাপির জন্মে দেখিনি। আহা, আহা, কি তার সাইজ, কি তার চেকনাই! চোখে দেখলে মনটা একেবারে জুড়িয়ে যায় মহারাজ। চোখে দেখার বদলে চেখে দেখাটাই বোধ হয় বুদ্ধিমানের কাজ। যাকি, তা মন্ত্রী মশাই, আপনি কি আবার মন্ত্রিত্ব ছেড়ে ইলিশ মাছের ব্যবসা শুরু করবেন নাকি? এ কথা কেন বলছেন মহারাজ? বলছি কি আর সাধে মন্ত্রী, আপনি যেভাবে এই ইলিশ ইলিশ করে খেপে উঠেছেন তাতে কোনো কিছুই অসম্ভব নয়। ঠিক তা নয় মহারাজ, আসলে এটা ইলিশের মরশুম কিনা, যেখানেই যান শুধুই ইলিশ, শুধুই ইলিশের গল্প। আসলে এটা যে ইলিশের মরশুম সেটা না একেবারেই ভুলে গিয়েছিল। আপনি ঠিকই বলেছেন, এই সময়ে ইলিশের গল্প বন্ধ করা প্রায় অসম্ভব। তো রাজ্যে যা বললিস ভাই, আমার শুধুই ইলিশ চাই। সকালে চাই, দুপুরে চাই, রাতেও ইলিশ চাই। আমার শুধুই ইলিশ চাই। মহারাজ, ইলিশ কিনে ফেরার পথে কত লোক যে দাম জিজ্ঞাসা করেছে, কি বলবো মহারাজ। তা আমার দরবার থেকে বাজারের দূরত্ব কত মহামন্ত্রী? প্রায় মিনিট 10 রাস্তা। 10 মিনিট? আচ্ছা গোপাল, ইলিশ হাতে এই 10 মিনিটের পথ কি তুমি আসতে পারবে, যাতে কেউ দাম জানতে না চায়? মহারাজ, এটা এমন কি কঠিন কাজ মহারাজ? বেশ বেশ, তুমি যদি বাজার থেকে একটা এই বড় সড়ো ইলিশ মাছ হাতে নিয়ে প্রকাশ্য রাজপথ দিয়ে আমার দরবারে উপস্থিত হতে পারো, এবং যদি কেউ তোমাকে ইলিশ মাছের দাম জিজ্ঞাসা না করে, তাহলে তাহলে তোমাকে আমি 500 টাকা পুরস্কার দেব। কি তুমি রাজি তো? আমি রাজি মহারাজ। কিন্তু ভুল করেও কেউ যদি ইলিশের দাম জিজ্ঞাসা করে, তাহলে কিন্তু বুঝতেই পারছ, তোমার ওই 500 টাকা জরিমানা দিতে হবে। আর এটাই আমার শর্ত। আপনার শর্ত শিরোধার্য মহারাজ। আজ নির্ঘাত তুমি ঠকবে গোপাল, নির্ঘাত ঠকবে। পুরস্কার পাওয়া তো দূরের কথা, তুমি বরং জরিমানার 500 টাকা ট্যাঁকে গুজে মাছ কিনতে যাও। সে দেখা যাবে মন্ত্রী মশাই। তাহলে আমাকে মাছের দামটা দিন মহারাজ। ধন্যবাদ। এবার আমাকে তবে আসতে আজ্ঞা দিন মহারাজ। ঠিক আছে গোপাল, তাহলে শুভস্য শীঘ্রম।
তুমি এখনই রওনা হয়ে যাও। আজ্ঞে মহারাজ, এই গেলুম আর এই এলুম। তোরা যে যা বললিস ভাই, আমার শুধুই ইলিশ চাই। সকালে চাই, দুপুরে চাই, রাতেও ইলিশ চাই। আমার শুধুই ইলিশ চাই। মন্ত্রী, বলতে আজ্ঞা হোক মহারাজ। আপনি আপনার বিশ্বস্ত কোনো লোককে পাঠান যে গোপালকে অনুসরণ করবে আর রাজপথে যা যা ঘটেছে তার বর্ণনা দেবে। কিন্তু সাবধান, গোপাল যেন ঘুণাক্ষরেও কিছু টের না পায়। আপনি নিশ্চিন্তে থাকুন মহারাজ, আমি আমার সবচেয়ে বিশ্বস্ত অনুচরকে পাঠাচ্ছি। ফিরে এসে ও সবিস্তারে আপনাকে সব জানাবে। বেটা ভাঁড়ের সব জারি জুরি আজই খতম হবে। ঠিক আছে, আমি তাহলে এখন একটু বিশ্রামে যাচ্ছি, আপনারাও আসুন। বটা আছো নাকি? ভেতরে আসতে আজ্ঞা হোক হুজুর। তার দরকার নেই, তোমাকে একটা গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব দিতে এসেছি বটা। কাজটা করা চাই কিন্তু। নিশ্চয়ই নিশ্চয়ই, কি করতে হবে শুধু বলুন। শোনো, মহারাজ গোপালকে ইলিশ মাছ কিনতে পাঠিয়েছে। তুমি এক্ষুনি বাজারে চলে যাও। গোপাল মাছ নিয়ে ফেরার সময় যেভাবেই হোক মাছের দামটা জেনে নিতে হবে, বুঝেছো? কিন্তু সাবধান, আমি যে তোমাকে পাঠিয়েছি সে কথা ঘুণাক্ষরেও যেন কেউ জানতে না পারে। আপনি নিশ্চিন্তে থাকুন মন্ত্রী মশাই। ঠিক আছে ঠিক আছে, তুমি রওনা দাও, রাজসভায় দেখা হবে, কেমন? হ্যাঁ, কি গো, পাগল টাগল হয়ে গেলে নাকি? এইসব ছাই বর্ষ মাখতেছে বড়। ও গো, আমার কি হলো গো? ওনাকে বোধহয় তেনারা ভর করেছে। ও গো, কি হলো গো? রাম 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 রাম। ও গো, তুমি মরা কান্না থামাবে গিন্নি? থামবো কি গো? তেনারা তোমাকে ধরলেন আর আমি, ও মা গো। ধুর তেরি ছাই। আরে বাবা, ইলিশ মাছ কিনতে যাচ্ছে কিনা, তাই তাই সব ছাই বর্ষ মাখছো? হাতে কড়কড়ে 500 টাকা এনে দিলে বুঝবে এই সাজের কি মহিমা। যাক, এখন আমি তৈরি, এবার চলি গিন্নি, টাটা। দেখ দেখ, লোকটা দিগম্বর, পাগলটাকে তো আগে কখনো দেখিনি। কিন্তু আমার যেন কেমন চেনা চেনা লাগছে। তা তো লাগবেই, রাঁচি থেকে ফিরলি কি না? আহা আহা, ইলিশ মাছ দেখছি, তা কত? ধরেছি ধরেছি জাহাপনা, আসল অপরাধীকে পাকড়াও করেছি। এই চুপ করে দাঁড়িয়ে থাক, আমি নিজে তোর শাস্তি দেব। কি বেটা সত্যি সত্যি পাগল হয়ে গেল নাকি? বলা যায় না, ইটটা যদি সত্যি সত্যি ছুঁড়ে দেয়, এই কাজ নেই আর দাম জানায়। চাচা, আপন প্রাণ বাঁচা। ওরে বাবা, বেটা, ঘুঘু দেখেছো? ঘুঘুর ফাঁদ দেখনি? এই নির্ঘাত মন্ত্রী মশাইয়ের কাজ, না হলে আগ বাড়িয়ে কেন বলতে যাবে? গোপাল, সে কি তোমার এই অবস্থা কেন? আগে এটার জন্য হুজুর, তার মানে? আপনার কথা মতো ইলিশ এনেছি মহারাজ, কিন্তু বিশ্বাস করুন মাছের দাম নিয়ে কেউ কোনো প্রশ্নই করেনি মহারাজ। বটি, মন্ত্রী, আপনার অনুচরদের ডাকুন। আমি হাজির মহারাজ। তুমি দেখেছো গোপালকে ইলিশের দাম নিয়ে কেউ কিচ্ছু বলেনি? হ্যাঁ মহারাজ, দেখেছি, কিন্তু কিন্তু কি? মানে গোপাল ভাঁড় পাগল হয়ে গেছে। সে কি? আজ্ঞে মহারাজ, পাগল না সাজলে
মন্ত্রী মশাই আজ যে জিতে যেতেন, তার মানে? মানে আর কিছুই নয় মহারাজ, মন্ত্রী মশাইয়ের অনুচরই আমাকে দাম জিজ্ঞেস করতে যাচ্ছিল, তাই বাধ্য হয়ে ব্যাপারটা একটু খুলে বলবে গোপাল? তবে শুনুন মহারাজ, লোকটা দিগম্বর। ইলিশ মাছ দেখছি, তা কত? আসল অপরাধীকে পাকড়াও করেছি। ব্যাটা সত্যি সত্যি পাগল হয়ে গেল নাকি? ওরে বাবা! কি মন্ত্রী মশাই, গোপালের সঙ্গে আর লাগবে? হ্যাঁ, আমায় ক্ষমা করে দিন মহারাজ, আমি দুঃখিত। না না, শুধু কিরা পুটি, ঘুড়ি বেড়ে খাল। পারবো পারবো, অত তাড়া কেন? এ বাবা, বাড়ে না ভিতু। এই দিদি, আমাদের ভীতু বলছে, বলুক না। যখন আমাদের ঘুড়ি ওদের ঘুড়ি কেটে দেবে, তখন দেখবো কে ভীতুর মতন পালায়। বাড়ে না, পুটি বাড়িয়েই যা। পুটি, তুই ঘুড়ি ছেড়ে চুরি পর। দিদি এবার প্যাচটা লাগিয়ে দে তো। দাঁড়া দাঁড়া দিদি, তাড়াতাড়ি প্যাচ খেল না। বলছিস যখন এত করে, তখন নে প্যাচ লাগিয়ে দি। গুলটে, ওই দেখ পুটি কেমন তোর হাতের গোড়ায় প্যাচ মারার চেষ্টা করছে রে। এই তোর ঘাড়ে ফেললাম। এই যা, এবার সামলা তোর ঘুড়ি। ট্যাপা, সুতো ছাড়। না প্লাস সুতো ছাড়। সুতো তোর পায়ে জড়িয়ে আছে। তুই আগে বলবি তো। যা, গেল তো কেটে। ভোকাটা, গুলটের ঘুড়ি ভোকাটা। এই তোর জন্যই কেটে গেলাম। তোর হেরো হেরো, প্যাচ লড়তে পারে না। হেরো 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 হেরো, প্যাচ লড়তে পারে না। হেরো 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 ঘুড়ি? হেরো, এটা নিশ্চয়ই ওদেরই ঘুড়ি হবে। যাই, দিয়ে দিয়ে গিয়ে। হেরো 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 হেরো। এই চুপ 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 বাচ্চারা, চুপ। এটা কার ঘুড়ি? হ্যাঁ, কার ঘুড়ি? গুলটে। কিন্তু যার ঘুড়ি সে কথা বলছে না কেন? বলবে কি করে? লজ্জায় আর সে মুখ আছে নাকি? এই তো দেখছি হাওয়া গরম, হাওয়া ঠান্ডা করতে এবার দরকার একটা বুদ্ধির প্যাঁচের দারুণ গল্প। দাদু গল্প বলবে? বলবো, যদি তোমরা নিজেদের মধ্যে হাত মিলিয়ে নাও। বেশ বেশ, এই তো আমাদের মধ্যে আর কোনো ঝগড়া নেই। না না, এই তো আমরা দারুণ বন্ধু। বেশ, তাহলে শোন। গিন্নি, আজ এত হেঁটেছি যে এই পায়ের পাতাটা বড্ড কনকন করছে। তো টিপে দিতে হবে, তাই তো? এই তুই না মুখের কথাটা একেবারে কেড়ে নাও। এই জন্য বলি, গোপালের গিন্নি নারায়ণ পুজোর সিন্নি। থাক থাক, দেখি দাও। না, প্রাণে বড় আরাম দিলে গো গিন্নি। তা আরেকটু কষ্ট করবে গিন্নি? এবার আবার কি হুকুম? ছি 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 ছি, তুমি এ কথা বলতে পারলে গিন্নি? তুমি আমার কত আদরের বউ। রাজসভায় সবাই তো বলে গোপালের বউ যেন সমুদ্রের ঢেউ। আবার শুরু করলে তো? আসলে আজ রাজসভায় এত হাত নেড়েছি, তাই বলছিলাম যে ওই হাতের আঙুলগুলো কেমন যেন ওই টেনে দাও করছে। মানে এবার তোমার হাতের আঙুল টেনে দিতে হবে? এই না হলে আমার রানী,
নয়নের মনি। এই রে, এই শুরু হয়ে গেল নাকের বিলাপ। ইনি রামায়ণের সময় থাকলে কুম্ভকর্ণ কবে নাক ডাকায় গোহারান হেরে যেত বাবা। এবার একটু শুই। আরে, বেশ কষ্ট হচ্ছে গিন্নি। এই 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 যা ভেবেছি তাই, ঘেমে যাচ্ছি একবারে। কই গো গিন্নি, গোলে নাকি? আবার ডাক শুরু হলো। আমি বরং ঘুমোনোর ভান করে নাক ডাকি। ও বাবা, এ কি গিন্নি আবার কবে থেকে নাক ডাকতে শুরু করলো? হ্যাঁ, বলি ও গিন্নি। ওরে বাবা, এই যে নাক ডাকার জোর মনে হচ্ছে আরো বেড়ে গেল। বলি বলি ও গিন্নি, আজ যে বড় গরম। এ কি, ঘুম ভাঙার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। না, এবার দেখছি ঠেলেই ওঠাতে হবে। আই, বলি বলি ও গিন্নি, আজ যে বড় গরম। আরে হাত পাকাটা একটু দেবে তো নাকি? হ্যাঁ, বলি নিজেই খুঁজে নাও। আরে আমি যদি খুঁজবো তাহলে তুমি আছো কিসের জন্য? হ্যাঁ, মানে সারা দিন কাজ করতে করতে হাড় সেকে যাচ্ছে, আর বলে কি না আমি কিসের জন্য আছি। এই এই দেখো আবার রাগ করে। দাও দাও দাও, একটু খুঁজে দাও দেখি। সারাদিন খাটাখাটুনির পর যেই একটু শুয়েছি অমনি হুকুম শুরু। আরে বাবা, সারাদিন খাটাখাটির পর তোমার ওই সেঁকা হাড় ঠান্ডা করতেই তো হাত পাখাটা চাইছে গিন্নি। আমারটা করতে হবে না, নিজের হাতটাই ঠান্ডা করো। আমি শুলাম। এই দেখো না, নিজেকেই তাহলে উঠতে হচ্ছে। কোথায় গেল হাত পাকাটা, কোথায় গেল? এদিকে ঘেমে নে আমার আপেলের মতো টুসটুসে ভুঁড়ি যে চেপসে যাচ্ছে। বাবা, কোথায় যে রাখে না হাত পাকাটা। হাত পাকার দরকার নেই, যাই দরজাটাই ফাঁক করে শুই, হাওয়া আসবে। কি গো, দরজা ফাঁক করে এলে চোর ঢুকে পড়বে তো। আরে অত সোজা নাকি? শক্ত না সোজা, চুরি হলেই বুঝবে মজা। আরে ওই বাসকে 2000 টাকা আছে না। 2000 টাকা শুনে জিভে জল চলে আসছে। চোর ঢুকলে তো ওই টাকাটা নিয়েই পালাবে। গোপালের বাড়িতে চোর ঢুকতে পারে কিন্তু বেরোতে পারে না, বুঝলে? দেখাই যাক গোপালের বাড়ি করতে কি পারি চুরি। এই কে বাবা তুমি? ও বাবা, এই দেখো তোমার হাতে আবার ছুরি কেন? কে লোগো? আমি চোর। আরে বাবা গো, মা গো, ওরে বাবা গো, মা গো। একদম চুপ, কোনো কথা নয়। আরে গিন্নি চুপ করো না, ও তো বলছে চুপ করতে। তা বলো তো বাবা চোর, কি চাই তোমার? জানলার বাইরে থেকে শুনলাম যে 2000 টাকা আছে, তো সেটা কোথায়? ও, টাকার কথা শুনেছো, আর সেটা কোথায় আছে সেটাও তাহলে শুনেছো। নিয়ে নাও নিয়ে নাও। এই একদম চালাকি করবে না, বেশি পাকামো করলে না এই ছুরি দিয়ে একদম তোমার ভবলীলা সাঙ্গ করে দেবো জানো। ওরে বাবা গো, চুপ, একদম চুপ। আর একটা কথা বললে এই ছুরি আর আমার হাতে না থেকে সোজা গিয়ে ঢুকবে কোথায়? তোমার পেটে। ওরে বাবা, এই আমি মুখে তালা দিলাম। তাড়াতাড়ি এবার বলো তো টাকাটা কোথায়? গিন্নি বলে দাও না টাকাটা কোথায়। কি করছো, বলেই দাও না। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, পা ব্যথা করছে না বেচারা। আমি কিন্তু অনেকক্ষণ ধরে সহ্য করছি, কিন্তু আর নয়। ও কি, এ আবার কিসের আওয়াজ? একদম চুপ। আমি দেখছি কোন বেটা এখন এলো। এ কি? কি দেখছো? চুপ।
আরে ব্যাপার কি হে, এত মুষড়ে পড়লে কেন বলো দেখি? ডাকাতের দল। ও এবার বুঝি প্রাণটা গেল। এবার মনে হচ্ছে প্রাণটা গেলই। বাবু, ওরা দেখলেই আমাকে কচু কাটা করবে। এ কি গো, আমি এখন আমার বাবু হয়ে গেলাম? এই দরজাটা খোল, ভাই, আমাকে বাঁচান। দরজাটা খোল। এই দেখো কাণ্ড, এ তো পুরো পাল্টি করে দিলে গো কেলো। কিছুক্ষণ আগে গিন্নি তোমাকে এই কথাই বলছিল না, আর এখন তুমি সে কথা আমাকে বলছো। আপনি বাঁচলে বাপের না। মা, আপনি না বাঁচালে ওরা ঠেঙিয়ে আমায় তক্তা বানিয়ে দেবে মা জননী। তকটা কেন, ওরা তোমাকে ঠেঙিয়ে কাঠের গুঁড়ো করে ফেললো, আমি তোমাকে বাঁচাবো না। তুমি বলেছিলে না তোমার হাতের ছুরি তোমার হাতে না থেকে আমার পেটে এসে ঢুকবে। এবার কেমন? কি হলো, দরজাটা খুলতে বলছি না? আরে বাবা, ভয় পেও না, ভয় পেও না। কথাটা কানে যাচ্ছে না নাকি? দরজাটা খোল। বাবু, বাবু গিন্নিমা, এবারের মতো বাঁচিয়ে দিন। এই আমি কান ধরে উঠবাস করছি। ঠিক আছে, তোমায় তোমায় লুকিয়ে রাখছি। কি বলছো? আগে নিজেরা প্রাণে বাঁচি। তবে রে, এবার ভেঙেই ফেলবো দরজাটা। বাবু, দরজা তো ভেঙে ফেললো বলে। এই চুপ, কোনো শব্দ করিস না, কোনো শব্দ নয়। শব্দ কি? আমি নিঃশ্বাস পর্যন্ত ফেলবো না। আরে তাহলে তো মারা যাবি রে। ওর মরাই দরকার। বেটার ছেলে আমার ভুঁড়ি ফাটাবে বলেছিল। এ বাবা, ডাকাত যে ঢুকে পড়লো গো। যা দেখি ওই খাটের নিচে ঢুকে পড়গে, যা যা। ওরা যতক্ষণ এখানে থাকবে নিঃশ্বাস পর্যন্ত নিবি না, বুঝলি? জয় হুকুম বাবু, ঢুকে পড়ি খাটের নিচে। ও ও ও ও তো ঢুকে বললো, কিন্তু আমাদের কি হবে গো? কি হবে কোনো তাহলে? তাড়াতাড়ি এসো কিন্তু, নইলে তোমার গিন্নিকে হয়তো তুমি আর দেখতে পাবে না গো। আমি তো যাচ্ছি শুধু সেপাই ডাকতে। তোমাকে যা যা বলেছি এই রকমই কাজ করে যাও, দেখবে শুধু ভানুমতির খেল। দরজাটা প্রায় ভেঙে এসেছে সর্দার। তোমার না গেলে হয় না গো। এই শোনো, তুমি কি আমাদের সবাইকে মার খাওয়াবে? হ্যাঁ, আমি গেলাম আর এলাম। এই ভাঙলো। ওরে বাবা, এত বড় গোপলা ডাকাত! শুধু গোপ দেখছো আর বল্লম দেখতে পেলে না? নিজে মহাদেবের ত্রিশূলের থেকেও বড়। অনেক দেখেছো, এবার এদিকে এসো। যা আছে সব বার করো, সোনা দানা। কি বললেন? কি বললেন? বেলের পানা? কানে খাটো হয়ে গেলে নাকি? দেব বল্লমটা দিয়ে কানের ফুটোটা বড় করে? না না, তাহলে ঝটপট সোনাগুলো বার করে ফেলো। কিন্তু সব যে তালা বন্ধ। চাবি দিয়ে তালা খোলো। যাবে না। কি আটটা হচ্ছে? এই মাসে তোলার দিব্যি বলছি, চাবি আমার কাছে নেই। তাহলে কার কাছে? কর্তার কাছে। কর্তা কোথায়? ওই কানে। হ্যাঁ, এই ওটাকে বার কর। এই যে ঘাপটিবাজ, চাবিটা বার করো। আমি মানে এই আমি করছিস? হাটের তলায় লুকিয়ে বাঁচবি ভেবেছিলি? চাবিটা বার কর। এই মাঝরাতে আবার চা কি খাবি? চাবি কোথায় বল? চাবি আমি কোথায় পাবো? বেটা বেললে, ছোট বাড়িটা তোর, আর চাবি কোথায় জানিস না? বাবা বিশ্বামিত্রের দিব্যি, চাবি কোথায় আমি জানি না। এটা ইঁদুর কাক, তোর গিন্নি বলছে আর তুই বলছিলি তুই চাবি কোথায় জানিস না? মা কালী, মা শীতলা, মা বিশ্বামিত্র সবার দিব্যি, আমি এই বাড়ির কেউ নই। এটা ভাম বিড়াল, এ দেখছি সোজা কথায় কাজ হবে না। এই সব লাগাতো ভালো করে উত্তম মধ্যম। চাবিটা দিয়ে দাও না গো। কি রে বাবা? মার খেলে বাবা মা সবার নাম নতুন করে মনে পড়বে। শুরু কর। কত মার খাচ্ছ, বলেই দাও না বাবা। তোমার জীবনের থেকে কি ওই সোনা দানার দাম বেশি? উড়ে হয়ে গেলাম, চেপে গেলাম, ছবি হয়ে গেলাম, বাঁচাও বাঁচাও।
আর চালাকি করতে হবে না। বাঁচতে চাস তো চাবি দে। দাও না গো লক্ষ্মীটি। দিয়ে দে, তোর বউও বলছে। আমার বউ, ওকে আমি এই প্রথম দেখছি। বাবু এ আমার কি হলো গো? আমার স্বামী বোধহয় পাগল হয়ে গেল গো। চুপ, একদম চুপ। নিজের বউকে চিনতে পারা যাচ্ছে না, না? তোমরা বিশ্বাস করো? লাগাও ভালো করে, লাগাও উত্তম মধ্যম। বাঁচাও, বাঁচাও, হাত মনে করে ফেললো গো, বাঁচাও, খেতে করে দিলে গো, বাঁচাও, বাঁচাও গো, গুঁড়ো করে দিলে গো। ওহ, জোরে জোরে পা ফেলি। দরজা প্রায় ভেঙে ফেললো বলে ডাকাতগুলোকে দেখার বড় ইচ্ছা ছিল গো। সে তো আর এখন হলো না। একেবারে সিপাহীদের নিয়ে এসেই দেখবো। হেঁটে হবে না, হেঁটে হবে না, দৌড়তে হবে, দৌড়তে হবে। ওরে বাবা, দৌড়লে আমার এই টুসটুসে ভুঁড়িটার বড্ড কষ্ট হয়। পৌঁছে গেছি, পৌঁছে গেছি। এই যে। আরে গোপাল বাবু, এত রাতে? আগে বাড়িতে অতিথি এসেছে। বাড়িতে এত রাতে অতিথি? রাতের অতিথি মানে বুঝতে পারছো না? চোর এসেছে, সঙ্গে ডাকাতও পড়েছে। কি বলছেন? আরে দেখো কাণ্ড, মুখের হাঁটা বন্ধ করে এবার চলো দেখি। তাদের তো সেবা যত্ন করতে হবে নাকি? সেবা যত্ন মানে তো ধোলাই দিতে হবে। বলছি না, মুখটা বন্ধ করে কাজটা করতে চলো। চলুন 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 চলুন, এই এই সব চলো আমার সাথে। নাটকটা দারুণ জমেছে। যা যা ভেবেছিলাম ঠিক তাই। আমার গিন্নিরও জবাব নেই। আহা, কি অভিনয়! আহা, যাকে এবার কেলোটাকে উদ্ধার করতে হবে। গোপাল বাবু, ডাকাত কোথায়? বলি ডাকাত কি গাছের আম যে গাছে ঝুলে থাকবে আর তোমরা টুপ টুপ করে পারবে? হ্যাঁ, ডাকাত কি তাহলে ঘরের ভেতরে? হ্যাঁ, ভেতরে যাও, গেলেই দেখতে পাবে। ওই তো ওরা, ওই তো ওরা, ওই তো, ধরো ধরো ওদের, ধরো, বাঁধো। এ কি, রাত সেপাই এলো কি করে? এবারে বুঝবে কত বেলে কত রস। এবার বলুন চোরটা কোথায়? ওহো, চোর মানে কেলো। ওর অবস্থা এখন চ্যাপটা মূলো। ওইটা? হ্যাঁ, এই দেখো, তবে ওকে আর মেরো না, বুঝলে? ও যথেষ্ট মার খেয়েছে। যতই মার খাক, আমার হাতে তো মার খায়নি। বলে কিনা ছুরি দিয়ে আমার ভুঁড়ি ফাঁসিয়ে দেবে। গিন্নি গিন্নি, এবারের মতো ওকে ক্ষমা করে দাও। দেব, তবে এই একটা চড় মেরে। তাহলে বুঝলি তো, বুদ্ধির প্যাঁচের কাছে আর সব প্যাঁচি জব্দ। দাদু আরেকটা গল্প বলো না। হ্যাঁ দাদু, আরেকটা গল্প বলো না দাদু, বলো না। না না, আজ আর না। সন্ধে হয়ে আসছে, বাড়ি যাও, পড়াশোনা করতে হবে না। বলো না দাদু। তাই বললাম না, আজ আর নয়, যাও বাড়ি যাও। কাল বরং অন্য একটা গল্প বলবো, বুঝলি? ঠিক তো? ঠিক ঠিক ঠিক। দারুণ মজা, দারুণ মজা। কাল আবার অন্য গল্প। গল্প পাগল বাচ্চা সব।